আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া একটি দোয়া আছে, যদি এই দোয়া পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষের তাহাজ্জুদের নামাজ পড়িয়া এই দোয়া পড়ে, বলে আছেন মুহতারাম সামনে কাম আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের থেকে যখন বাচ্চা জন্ম নিয়ে যেরকম মাসুম বাচ্চা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া এই দোয়া পড়ার কারণে তিনবার যদি এই দোয়া পড়ে, তিনবার এই দোয়া পড়ার কারণে মুহতারাম সামনে কাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবেন, বেগুনাহ বানিয়ে দিবেন, কোনো ধরনের গুনাহ থাকবে না। মুহতারাম সামিনে কাম আমরা অন্য মাস তো আমরা করতে পারি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কিন্তু আমরা পড়ি না, আমাদের ঘুমের কারণে আমরা পড়তে পারি না। কমসে কম মুহতারাম সামিনে কাম রমজান মাস আসিয়াছে, যেই রমজান মাসের মধ্যে নাকি আল্লাহ তাআলা মানুষের উপরে রহমত নাযিল করে, যে রমজান মাসের মধ্যে মুহতারাম সামিনে আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে। আর যে রমজানের মধ্যে মুহতারাম সামনে কাম বলেছেন যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়, আর সেই রমজান আমরা পাইছি। রমজান পাওয়ার পর মুহতারাম সামনে আমরা যদি সেহরি খাওয়ার আগে যদি আমরা যদি কোনো মানুষে যদি এই দোয়াটা আমরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আমরা এই দোয়াটা তিনবার পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনে সমস্ত গুনাহ তাআলা মাফ করে দেবেন। জানি না আগামী রমজান আমরা পাই না পাই কোনো ঠিক নাই। এসেজন্য এই রমজানের মধ্যেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফি আউয়ালিহি রাহমাতুন ওয়া আওসাতিহি মাগফিরাতুন ওয়া ফি আখিরিহি নাজাতুম মিনান নিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে কোরআন শরীফ নাযিল করেছেন, ওয়া ফি আউয়ালিহি রাহমাতুন, আর প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের রহমত নাযিল করে, অবতীর্ণ করে। ওয়া আওসাতিহি মাগফিরাতুন, আর দ্বিতীয় 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা করে মানুষের গুনাহ মাফ করে। আমাদের রহমতের 10 দিন চলে গেছে, আমাদের বর্তমান মুহতারাম সামিল কাম মাগফিরাতের 10 দিন চলে যাচ্ছে। আমরা যদি এই রমজান মাসের মধ্যে মুহতারাম সামিল কাম তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আমরা কি করি, এই মাগফিরাতের 10 দিনের মধ্যে যদি আমরা কি করতে পারি, মুহতারাম সামিল কাম আমরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া তিনবার যদি আমরা এই দোয়াটা পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আর তৃতীয় 10 দিন ওয়াফি আখিরিহি নাজাতুম মিনান নিরান, আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়। তাই মুহতারাম সামিনে আমরা সবাই চেষ্টা করব যে প্রত্যেক দিন সেহরি খাওয়ার আগে আমরা যখন সেহরি খাওয়ার জন্য উঠবো, কমসে কম 20 মিনিট 10 মিনিট আগে উঠিয়া আমরা ভালো হিসেবে ওযু করিয়া আমরা কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা এই দোয়াটা আমরা পাঠ করব, আমাদের সমস্ত গুনাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পৃথিবীর মানুষ, তোমরা কি করো, রাতের শেষ অংশের মধ্যে তোমরা কি করো, নামাজ পড়ো, অর্থাৎ মুহতারাম সামিল কাম তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ তোমরা কি করে আদায় করো, কমসে কম 2 রাকাত তোমরা কি করে আদায় করো। প্রথম যখন এই তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল, তারপরে যখন মুহতারাম সামিল কাম 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এই তাহাজ্জুদ নামাজ হয়েছে নফল হয়েছে। আর এই তাহাজ্জুদ নামাজের বহুত গুরুত্ব, অন্য যত নফল ইবাদত আছে সমস্ত নফল ইবাদত কি বলে তাহাজ্জুদ নামাজের ইবাদতের বহুত গুরুত্ব। মুহতারাম সামিনে কাম এই তাহাজ্জুদ নামাজ যদি কোনো মানুষে পড়ে, বলেছেন জিয়া আনদিল ওয়াজহি, এই নামাজ কি করে নিজের চেহারাকে সুন্দর করে দেয়। যে ব্যক্তি নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ তাআলা করে সুন্দর করে দেয়। এই তাহাজ্জুদের নামাজ যদি কোনো মানুষে পড়ে, নূরান লিল কলবি, তার অন্তরকে আল্লাহ তাআলা আলোকিত করে। এই নামাজ কি করে অন্তরকে আলোকিত করে দেয়। 3 নম্বর বলেছেন সিহাতান লিল বাদান, তাহাজ্জুদ নামাজ যদি কোনো মানুষে পড়ে, এই নামাজে কি করে শরীরকে সুস্থ করে রাখে। এই নামাজে মানুষের শরীরকে সুস্থ করে রাখে। তাই মুহতারাম সাহেব আমরা সবাই চেষ্টা করব এই তাহাজ্জুদের নামাজ আমরা পড়বার জন্য চেষ্টা করব। আর এই তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুহতারাম সামিল কাম 6 তাসবিহ আছে, আমাদের 6 তাসবিহ যদি আদায় করি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার,
আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, আর দরুদ শরীফ 100 বার যদি কোনো মানুষে পাঠ করে, বলেছেন মাহতারাম সামিনের কাম, তার অন্তর সাফা হয়। বলেছেন তার অন্তরের মধ্যে যত চিন্তা ফিকির আছে, রিজিকের চিন্তা ফিকির আছে, মাহতারাম সামিনের কাম এই চিন্তা ফিকির আল্লাহ তাআলা দূর করে দেয়। যত বেমারের চিন্তা ফিকির আছে, যত ধরনের চিন্তা ফিকির আছে, সমস্ত চিন্তা ফিকির আল্লাহ তাআলা দূর করে দেয়। শয়তানের ওয়াসওয়াসা আল্লাহ দূরে রাখে। যদি কোনো মানুষে তাহাজ্জুদের নামাজ পড়িয়া রমজান মাসের মধ্যে এই 6 তাসবিহ আদায় করে, আর বলেছেন মাহতারাম সামিনের কাম, আল্লাহ তাআলার রহমত ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নাযিল করে। তাই আমরা সবাই চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ পড়িয়া মাহতারাম সামিনের কাম হে দোয়ার সাথে সাথে এই 6 তাসবিহ আদায় করার আমরা চেষ্টা করব। মাহতারাম সামিনের কাম এই তাহাজ্জুদের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة في السماء إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লা লাইলাতিন প্রত্যেক রাত ইলা সামাই দুনিয়া শেষ আসমানের মধ্যে রাতের শেষ অংশ আল্লাহ তাআলা শেষ আসমানের মধ্যে নামিয়ে আসিয়া বলে মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। 3টা প্রশ্ন করে মুহতারাম সামিনের کرام। এই রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষে তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি 3 হিসাবে যদি দোয়া করে, 1 নম্বর রয়েছে মুহতারাম সামিনের کرام মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, এমন কে আসো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, আমি তার ডাক শুনবো, আর আমি তার ডাকে সাড়া আমি শুনবো। মাহতারাম সামিনের کرام 2 নম্বর বলে মাই ইয়াসআলানি ফাউতিয়াহু, এমন কি আসো যে আমার কাছে ধন সম্পদ যা কিছু চাইবে আমি তাকে সমস্ত বস্তু দান করে দিব। এই রমজান মাসের মধ্যে মাহতারাম সামিনের کرام আমাদের যারা নাকি ধন সম্পদ নাই, আমরা যদি এই ধন সম্পদ চাইতে পারি আল্লাহ তাআলার কাছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করবেন, আমাদেরকে ধন সম্পদ দান করবেন। আর বলেছেন মাহতারাম সামিনের کرام 3 নম্বর বলে মাই ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, এমন কি আসো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে সমস্ত ক্ষমা করে দিব। মাহতারাম সামিনের کرام জিন্দেগিতে বহুত গুনাহ করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন রমজান মাসে আমাদের তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কোনো মানুষে আমার কাছে ক্ষমা চাই, আমি তার সমস্ত ক্ষমা করে দিব। যদি তওবা করে আমি তার সমস্ত তওবা কবুল করে দিব। তওবা কবুল করার পর আমি তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বিশ্বনবী বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, এই বিশ্বনবী তুমি আমার বান্দাকে বলিয়ে দাও, আমার বান্দা যদি এই রমজান মাসের মধ্যে যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, বলেছেন তার জমিন বরাবর গুনাহ করেছে, আসমান বরাবর গুনাহ করেছেন। আসরাফু আলা আনফুসিহিম, মাহতারাম সামিনের کرام বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তার নফসের উপরে জমিন বরাবর পাহাড় বরাবর বলেছেন আসমান বরাবর গুনাহ করেছে, কিন্তু ওই বান্দাতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যাতে নিরাশ না হয়, ওই ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া রমজান মাসের মধ্যে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেব। কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল আর মাফ করে নেওয়ালা। মাহতারাম সামিনের کرام, তাই আমরা সবাই চেষ্টা করব যে আমরা যত গুনাহ করেছি দুনিয়ার মধ্যে, এই পৃথিবীতে যত গুনাহ করেছি, নিজের নফসের উপর যতই গুনাহ করেছি, কিন্তু মাহতারাম সামিনের کرام আমরা চেষ্টা করব যাতে আমরা আল্লাহকে রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাতে মাহতারাম সামিনের کرام আমরা কি করতে পারি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আর আল্লাহ তাআলা আমাদের তওবা করে আমরা ক্ষমা চাই, আর তওবা আল্লাহ তাআলা কবুল করবেন, আর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন তাহাজ্জুদের নামাজ পড় যেই ব্যক্তি 4টি শব্দের দোয়াটি কষ্ট করে 3 বার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর দোয়াটি হয়েছে রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি যদি কোনো মানুষে 3 বার পরে মাহতারাম সামিনের کرام, ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা করবেন মাফ করে দিবেন।
তার অর্থ হয়েছে রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, তার অর্থ হয়েছে হে আল্লাহ নিশ্চয় আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার জিন্দিগি তো আমি বহুত গুনাহ করেছি, ই আল্লাহ রমজান মাস পাইছি, এই রমজান মাসের মধ্যে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আপনার কাছে কি করেছি, ক্ষমা চাইছি, আমার নফসের উপরে আমি ক্ষমা চাইছি, গুনার উপরে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আমরা তওবা করব। তওবা করার সময় মহতরম সামনে আমরা তিনটা বস্তুর সম্মুখীন তওবা করব। এক নম্বর হয়েছে আমরা যে গুনাহ করেছি এই গুনার উপর আমরা একটু শর্মিন্দা হব। শর্মিন্দা হয়ে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি ওয়াদা করেছি যা কিছু গুনাহ করেছি এই রমজান মাস পাইছি, রমজান মাস পর পর আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আপনার কাছে ওয়াদা করেছি আর গুনাহ করব না। আর আপনি যে তওবা করবেন একমাত্র আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য তওবা করবেন। আর যদি কোনো মানুষ মুহতারাম সামিন ইকরাম তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি 3 প্রকারের দুরূদ আছে, এই 3 প্রকারের দুরূদ থেকে যিকোনো এক প্রকারের দুরূদ যদি কোনো মানুষে পাঠ করে, বলেছেন এই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 11 বার যদি কোনো মানুষে পাঠ করে 3 প্রকারের দুরূদ থেকে এক প্রকারের দুরূদ যদি কোনো মানুষে 11 বার পাঠ করে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুরূদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। 2 নম্বরে যদি কোনো মানুষ এটা না পারে কমসে কম দুরূদ ইব্রাহিম, যেটাকে আমরা নামাজের মধ্যে পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এই দুরূদ শরীফ পড়ব। এটাও আমি জানি না, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা কি করি 11 বার পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি রমজান মাসের মধ্যে, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাই মুহতারাম সামিন আমরা বেশি বেশি চেষ্টা করব যে আমি যে দোয়া বলেছিলাম রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এই দোয়া পড়ার জন্য আমরা বেশি বেশি চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়া পড়ার জন্য তৌফিক দান করুন।